এই যে মহারানী, ঘুম থেকে ওঠো, 7টা বেজে গেছে। এটা তোমার বাপের বাড়ি না। মা, আপনি তো সবই জানেন, আমার 7 মাস চলছে, আর ডাক্তারও বলেছে যতটা পারবে রেস্টে থাকতে। এমন করে বলছো যেন প্রথমবার তুমিই মা হতে চলেছো। আমাদের সময় আমরা সংসারও করতাম, আবার ছেলে মেয়েকেও মানুষ করতাম। মা, আপনাদের সময় সব কিছুই আলাদা ছিল। তখনকার দিনে খাবার দাবার এত ভেজাল ছিল না, কিন্তু এখনকার দিনে সব খাবারেই ভেজাল, যার জন্য মেয়েদের এত শরীরের প্রবলেম হচ্ছে। ব্যাস ব্যাস, অত আর বেশি জ্ঞান দিতে হবে না। যত বেশি কাজ করবে ততই তোমার জন্য ভালো। চলো ওঠো, আমার জন্য 1 কাপ চা করে আনো। আপনাদের পার্সেল। কি আছে এটার মধ্যে? মেডিসিন আছে এর মধ্যে। মা, ওই ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছিল, ওগুলোই এসেছে। ওষুধ? কিসের জন্য? তুমি তো ঠিকই আছো। মা, এর মধ্যে কিছু আয়রন, ভিটামিন আর ক্যালসিয়ামের ট্যাবলেট আছে। প্রেগনেন্ট মহিলাদের এগুলো একটু খাওয়া দরকার, তাই জন্যই ডক্টর দিয়েছে। এইসব না বড় লোকদের ব্যাপার স্যাপার। তোমার এইসব ওষুধ খাওয়ার দরকার নেই। বাড়ির খাবার দাবার থেকে বাচ্চা পুষ্টি পেয়ে যাবে। আজকালকার বউগুলো না একটুও ভাবে না, একটু কিছু হলো কিনা বরের পয়সা উড়ানো শুরু হয়ে গেল। মা, হয়তো ডক্টরের মনে হয়েছে যে আমার এই ওষুধগুলোই দরকার, তাই জন্যই হয়তো উনি দিয়েছেন। তুমি না আমাকে শেখাতে এসো না। আমাদের সময় ওষুধ না খেয়েও 3-4টে করে বাচ্চা হতো। এইসব তুমি না বাহানা বানাচ্ছ যাতে তোমাকে কাজ না করতে হয়। কি কথা চলছে শাশুড়ি বৌমার মধ্যে? কেমন আছিস রে তুই? ভালো আছি আমি। তুমি কেমন আছো মা? বৌদি তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখ না দেখে যাও গিয়ে ওর জন্য একটু জল নিয়ে এসো। চল ভেতরে চল। আয় মা, তুই এখানে এসে বস। এখানে আসতে তোর কোনো কষ্ট হয়নি তো? না না মা। এ নাও স্নেহা, জল। শোন, তুই তোর একটু শরীরের উপর যত্ন নিবি। আরে মা, আমি একদম ঠিক আছি। তুমি এত চিন্তা কেন করো বলো তো আমাকে নিয়ে? চিন্তা কেন করবো না বলতো? এই প্রথমবার তুই মা হতে চলেছিস। এই সময় কত সাবধানে থাকতে হয় তুই জানিস? মা, সারাদিন ঘরে বসে বসে আমি বোর হয়ে যাই, তাই একটু মাঝে মাঝে হাঁটাচলা করি আর কাজবাজ করে নিই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।